This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে, মানে উৎসবের আমেজ। কিন্তু পুজোর 4 দিন, এই পুজোর 4 দিনেও কি পূর্ণ কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকেরা? আন্দোলনের পরবর্তী রূপরেখা, সেই রূপরেখা তৈরি করতে আরজি করে কনভেনশন যায় এখন চলছে। সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের বৈঠক, বিচারের দাবিতে প্রয়োজনে দিল্লি চলোরও ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। রাজ্য এবং সিবিআইকে একযোগে নিশানা জুনিয়র চিকিৎসকদের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমাদের সিনিয়রদের সাথে একটু বসছি, আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তাদের সাথে কথা বলবো, ওনারা কি চাইছেন। কারণ অবভিয়াসলি ওনারা যেহেতু প্রথম দিন থেকে আন্দোলনের সাথে আছেন, এখনও রয়েছেন, আমাদেরকে বিভিন্ন ইনপুট দেয়, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সিনিয়ররা আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কথাগুলো শুনবো। মূলত সিনিয়র ডক্টররাই ডিউটি করছেন, আর কর্মবিরতির যে জায়গাটা ছিল সেটা এখনও আছে, তবে কিছু কিছু ইমার্জেন্সি জায়গায় মানুষজনকে যেতে হচ্ছে, আর কর্মবিরতিটা চলছে। এরই প্রেক্ষিতে আমরা শোনাবো আপনাদের যে আরজি করের মেডিকেল অফিসার তাপস প্রামাণিক তিনি কি বলছেন, পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বক্তব্য। তাদের কাছে আমার অ্যাপিল থাকবে, তারা কাজে যোগদান করে তারা যেন আন্দোলনটা চালিয়ে যায়। তাতে আজকে আমরা বিভিন্ন জায়গায় আবেদন করার পরে আমাদের আরজি করে আজকে ইন্ট্রা কলেজ একটা কনভেনশন আছে, যেখানে সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসকরা বা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড থাকবে, সেখানে সবার ওপিনিয়ন জানাবে এবং ম্যাক্সিমাম ডাক্তারই আমরা কিন্তু একটা পোর্শন জানিয়েছি, আমরা অ্যাপিল করেছি, আমরা কাউকে চাপিয়ে দিইনি বা কাউকে কিছু বলিনি যেটা উল্টো মিন করেছে। আমরা শুধু বলেছি কর্মবিরতি তুলে নিয়ে তারা ডিউটি করুক এবং তার ফাঁকে যেভাবে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়া হয় বিচারের শেষ দিন পর্যন্ত, যতদিন না বিচার হচ্ছে সেইটা। I expect the government to find a solution to this and to give them justice. That is a duty of the government. মানুষকে পরিষেবা না দিয়ে দূরে সরিয়ে যে আন্দোলন, তা কখনো সার্থক হতে পারে না। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ফের আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সফল যায় না। সরকার আসে মানুষের আশীর্বাদ নিয়ে, সরকার আসে মানুষের আশীর্বাদ নিয়ে, সরকার থাকবে। কয়েকটা গান দিয়ে হয় না, যে কালচার পশ্চিমবাংলায় হয় না। যারা বলেছিল এই আজাদি ছুটা হয়, আজ তারা বলছে আজাদি চাই, আজাদি চাই। অদ্ভুত ব্যাপার। সাধারণ মানুষ তাদের ভগবানের চোখে দেখে, এবং সেই ভগবানটা যদি মানুষকে যদি অবহেলা করে আর কিছু করেন। সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টে ম্যাটার সুপ্রিম কোর্টে অর্ডার অনুযায়ী সব কিছু হচ্ছে। একটা জায়গায় তো বিশ্বাস রাখতে হবে, সুপ্রিম কোর্টের উপর তো বিশ্বাস রাখতে হবে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, তার পাল্টা চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শোনাবো। পাশাপাশি বিরোধী দল থেকে বিজেপির সজল ঘোষের বক্তব্য রয়েছে। সমস্যাটা হচ্ছে যে যখন এইরকম একটা অরাজকতার পরিস্থিতি, বিশৃঙ্খলার পরিস্থিতির পর যখন জুনিয়র ডাক্তাররা কাজে ফেরার পরিকল্পনা করছিলেন, তখন আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে তাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য যে নির্দেশগুলি দিয়েছিল সেইগুলি তারা পালন করতে পারেননি বলে তারা উষ্মা প্রকাশ করেছেন। এবং এরপরেও দেখবেন যে এই ঘটনার পরেও একের পর এক সাগর দত্ত, ন্যাশনাল মেডিকেল কলেজ, রামপুরহাট এবং গত পরশু আবার আরজি করে এরকমই চিকিৎসকের উপর হামলার ঘটনাগুলি ঘটছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসলে যা দেখেন তাই তো শিখবেন। যে ডাক্তাররা সার্ভিস দিচ্ছে না, ও নির্মল মাঝিকে দেখে। নির্মল মাঝি মানুষের ডাক্তার হয়ে মানুষের হসপিটালে কুকুরকে সার্ভিস দেয়, দেওয়ার চেষ্টা করে। আমি কুকুরকে ছোট করছি না, তৃণমূলের অনেকের থেকে সেটা তারা খারাপ ভালো। রাজনৈতিক ইন্ধন কোথায় পাচ্ছে? মার্ডার হলো, রেপ হলো, মানুষ তার প্রতিবাদ করছে, কিছু না পেলেই তার মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে। আচ্ছা, যদি থাকেও রাজনীতির গন্ধ, তাহলে অপরাধটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলের নেত্রী ছিলেন,
তখন তিনি কি ফেলানি বসাচ্ছেন, তাহলে যেটা করেছিলেন সেটাকে রাজনীতি ধরবো? চম্পলা সর্দারকে নিয়ে যেটা করেছিলেন সেটাকে রাজনীতি ধরবো? ভিখারি পাসওয়ানের খোঁজ তো 2011 সালের রাইটার্স বিল্ডিং এর গেটে শপথ নেওয়ার দিনের আগের দিন অব্দি করেছিলেন, তারপর থেকে আর অবশ্য একবারের জন্য খোঁজ নেননি। তো আমরা প্রশ্ন করছি যে তখন ওটা যদি রাজনীতি হয়ে থাকে তাহলে এটা রাজনীতি, আর তখন যদি ওটা রাজনীতি না হয়ে থাকে তাহলে এটাও রাজনীতি নয়। কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা সিনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেছেন। কনভেনশন শুরু হয়ে গিয়েছে। পুজোতে তারা কি করতে চলেছেন, তাদের আন্দোলনের পরবর্তী রূপরেখা কি হবে, সবকিছু নিয়েই এই বৈঠক। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। সৌরভ দত্ত আমাদের সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কি চলছে ভেতরে? দেখো মঞ্জিরা, কনভেনশন শুরু হয়েছে। কনভেনশন এই মর্মেই আরজিকর মেডিকেল কলেজে আন্দোলনের পীঠস্থান, এপিসেন্টার, সেখানে শুরু হয়েছে যে কোন পথে আন্দোলনের অভিমুখ কি হবে। যে দুই দাবি, তিলোত্তমার ন্যায় বিচার চাই এবং আর যাতে কেউ তিলোত্তমা না হয় সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে, সেই প্রশ্নে কোন পথে আরজিকর কি ভাবছে, সেই প্রশ্নে আরজিকর মেডিকেল কলেজের কনভেনশনে সিনিয়র চিকিৎসকেরা যারা বলতে শুরু করেছেন, বিভিন্ন বিভাগ, এক এক স্ত্রীরোগ বিভাগ, সার্জারি বিভাগ, তাদের চিকিৎসকেরা বলছেন, বিভাগীয় প্রধানরা বলছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত কনভেনশনের আমরা ভেতর আরজিকর সূত্রে যেটা খবর পাচ্ছি যে সংখ্যাগরিষ্ঠ চিকিৎসকই যারা সিনিয়র চিকিৎসক আছেন তাদের মতে কর্মবিরতি প্রত্যাহার করা হোক, পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসুক চিকিৎসকেরা, আন্দোলন চলুক, তার মাত্রা কি হবে সেটা নিয়ে তারা ভাবনা চিন্তা করুক, কোন পথে আন্দোলন। তার মানে সৌরভ, আরেকবার একটু নির্দিষ্ট করতে চাইছি, আন্দোলন চলুক কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করা হোক, এটাই এখনো পর্যন্ত যা জানতে পারছি আমরা, তাই তো? একেবারেই মঞ্জিরা, এখনো পর্যন্ত কনভেনশন সবে শুরু হয়েছে। এখনো সকল বিভাগীয় প্রধানরা যে তাদের বক্তব্য, তাদের মত রাখতে পেরেছেন তা নয়, কিন্তু এখনো পর্যন্ত যে কজন বক্তব্য রেখেছেন তার প্রেক্ষিতে একেবারে শুরুর পর্ব তুমি বলতে পারো, শুরুর অভিমুখ যদি তুমি বলো তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সিনিয়র চিকিৎসকদেরই অভিমত হচ্ছে পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনে থাকুন, কিন্তু সাধারণ মানুষকে পাশে পেতে গেলে সাধারণ নাগরিক আন্দোলন যেই আন্দোলন সমর্থন পেয়েছেন সেই সমর্থনের কথা মাথায় রেখে, রোগীদের কথা মাথায় রেখে তারা আন্দোলন থেকে সরে পূর্ণ কর্মবিরতির থেকে সরে আসুন। তবে আন্দোলন চলুক, আন্দোলনের মাত্রা কি হবে সেসব বিষয় নিয়ে আলোচনা হোক, আন্দোলনের তীব্রতা কি হবে সেসব বিষয় নিয়ে আলোচনা হোক। তবে সিনিয়র চিকিৎসকদের জুনিয়রদের প্রতি তাদের পরামর্শ যে পূর্ণ যে কর্মবিরতি তারা ডেকেছেন সেই পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করার। সৌরভ, বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ। আবারও কথা হবে। অর্থাৎ কনভেনশন শুরু হয়েছে। প্রথম দিকে যদি আমরা বলি তাহলে এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে তাতে বেশিরভাগ সিনিয়র চিকিৎসকরা তারা যে পরামর্শ দিচ্ছেন জুনিয়রদের তাতে হচ্ছে আন্দোলন চলুক, আন্দোলনের তীব্রতা থাকুক, কিন্তু পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসা উচিত। তার কারণ সাধারণ মানুষের প্রশ্ন রয়েছে এক্ষেত্রে। আর এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কি বক্তব্য শুনুন। আমি আগেই বলেছি জুনিয়র ডাক্তাররা কিভাবে আন্দোলন করবেন, কর্মবিরতি করবেন না তাদের বিষয়। আমরা আমাদের যে অবস্থান সেই অবস্থান আমরা স্পষ্ট করে বলে দিয়েছি। জুনিয়র ডাক্তারদের যে দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবাগুলোকে আমরা মনে করি এগুলো যৌক্তিক দাবি দাবা, এই দাবি দাবাগুলো পূরণ হওয়া উচিত।